এই যে যারা কুরবানি দেবেন না তাকে জন্য একটা সুখবর আছে। আমাকে গোপালগঞ্জি ওই যে হাউজিং এর ভিতরে গরুর বিশাল বড় এক হাট মেলছে, বুঝছেন? সেই জায়গায় যে কত বড় বড় গরু আইছে, আর এই যে দেখছেন কত বড় বড় গরু, বিশাল বিশাল গরু আইছে। লাল আছে, কালা আছে, সাদা আছে, যার যেটা মনে চাই খালি টাকা দিয়ে নিয়ে যাবেন। এই একটা গরুর হাটে তো কত মানুষ হয়, কিন্তু কোনো ক্রেতা নাই, একেবারেই ফাঁকা। কাস্টমার নাই, কাস্টমার বলতে নাই না। এই যে সামনে আর 5 দিন আছে ঈদের বাকি, এই 5 দিনে আমরা এখন কি বেচা কিনা হবে কি হবে না এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আমরা দাম ঠিক মতো আমাকে কেউ পাচ্ছে না। এই গরুটার দাম প্রায় 2 লাখ, এই যে এইটার দাম প্রায় 2 লাখ। এই গরুটার গোশ আছে প্রায়, মাংস আছে প্রায় 10 মণ, এটাই আছে 10 মণ, ওইটাই আছে 11 মণ। মন হিসেব করে যদিও বেচা হয় তাও আমরা ছেড়ে দেবো যদি একটু লস হয়, তার চাইতে অনেক কম পায়। এই যে বিশাল বিশাল গরু, গত বছর এই গরুর দাম ছিল অনেক বেশি, সেই ক্ষেত্রে এবার অনেক কম গরু, আবার কাস্টমারও নাই, কিন্তু ক্রেতা খুবই কম। এই যে যারা গরু পালছে বছরকে বছর ধরে এত বড় গরু বানাইছে, কি মনে হয় আপনাদের যে এই গরুর দাম কি আসলে এই হবে না সামনে বাড়বে না কমবে? গত বছর দেখছি যে গরু এত পরিমাণ, এবার গরুও কম আবার মানুষও কম। এখন এই যে চলে এসে আমরা ছাগলের হাটে, এখন এই ছাগলের হাট দেখবো। এই যে যে ছাগলটা দেখতেছেন, এই ছাগলটা চাই 41,000 টাকা। এই 41,000 টাকা দিকে একটা ছাগল কিনা সম্ভব? যাদের আছে তারা পারবে, যাদের নাই তারা পারবে না। ঠিক আছে, কয় কেজি গোশ হবে আর কয় কেজি মানুষ কি করবে আমি বুঝে উঠতে পারি না, আমার মাথাই নষ্ট। যাই হোক, মাথা নষ্ট হয়ে এই যে চলে এসে এখন এই হাটের ভিতরেই আমরা রস খাতি, এখন কুশরীর রস খাবো আর মাথাটা একটু ঠান্ডা হবো। বাজারে এসে মাথা গেছে গরমই। শোনেন, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।